নমস্কার বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্লগটা আমার কাছে খুব স্পেশাল। তার কারণ কেন জানেন? ইনি আমার ঠাকুমা, মানে আমি ওনাকে আম্মা বলি। তো ওনার বয়স প্রায় 85-র ওপর, তবুও উনি এখনও অবধি সব কিছু করতে পারেন। তো আমি গিয়েছিলাম এই পরশুদিন বাপের বাড়ি। তো সেখানে গিয়েই ভাবলাম তোমাদের সাথেও কেননা আমার ঠাকুমার পরিচয়টা করিয়ে দিই। তো নাম জিজ্ঞেস করায় প্রথমেই বলছিল আমার নাম শেফালি বোস। তো এই বাপের বাড়ির কিছুটা আনন্দ উপভোগ করার পর চলে গেলাম মামা বাড়ির আদর খেতে। তো মামা বাড়িতে গিয়ে দেখো বন্ধুরা কি চলছে এখানে। এইখানে ম্যাজিক শো দেখানো চলছে। তো এখানে দেখো কি কি চলছে, শুনে নাও। আর ম্যাজিকের শেষে ম্যাজিকটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। তো চলো দেখে নেওয়া যাক। এখানে 3টে কার্ড আছে, 3টে কালারে 3টে কার্ড আছে, 3টে স্ক্রু আছে। কার্ডের পেছনগুলো এক, 3টে কার্ডের কার্ডগুলো আমি পাল্টে দিচ্ছি। এখানে পরপর 3টে কার্ড রেখে দিলাম। একটা কার্ড চয়েস কার্ড। আমি এটা চেঞ্জ করে দেবো। কোন কার্ডটা? এটা তো ঠিক আছে। আমি সবকটা স্ক্রুকে এর ভেতর ভরছি। কিছু নেই দেখা, ওটার মধ্যে কিছু আছে কিনা দেখাও। এটার মধ্যে কিছু নেই, এটা ফাঁকা। এটা ফাঁকা, এটার মধ্যে সবকটা স্ক্রুকে ভরে দিচ্ছি। এবার টাইট করে আটকে দিয়ে এটার মধ্যে 3টের মধ্যে দুদুন চেপে রাখ কার্ডটাকে। এবার স্ক্রুটা খুলে গেছে এই কার্ডের। কোনটা খুললো? সবুজটা খুললে। এবার দেখি এই কার্ডটা কি। আমরাও জানি না এটা কি কালার, বাট সত্যি এটা সবুজ। দেখো এটা স্ক্রুটা খুলে গেছে আর এটাও মিলে গেছে। চলো একটা হাততালি হয়ে যায় এর জন্য। তো এই ম্যাজিকের পেছনে থাকা ট্রিকটা তোমরা কি ধরতে পারলে? আমি তো প্রথমে ধরতেই পারিনি। তো যাই হোক, এখানে এর অবস্থা দেখো। ডুপ্লিকেট ম্যাজিক দেখাতে গিয়ে ধরা পড়েছে, সেই চোর ধরা পড়ার মতন। তার সাথে কি হচ্ছে দেখো। এই সব দেখে আমরা ফেরার সময় দেখলাম এখানে অর্কেস্ট্রা চলছে। তো তোমরাও বন্ধুরা একটু শুনে নাও। ফেরার সময় দেখো আমার কি অবস্থা, মুখটা শুকিয়ে গেছে একেবারে। আহারে, যাই হোক, সবাইকে টাটা বাই বাই করে এখানে চলে এলাম আমরা শেওড়াফুলি স্টেশনে। আসার সময় এনার ফলের দোকান দেখলাম, সেখান থেকে কিছু ইচ্ছে থাকা না সত্ত্বেও কিনে ফেললাম আমরা আধা কিলো পেয়ারা। তো আধা কিলো পেয়ারা কিনেই আমাদের পকেট ফাঁকা হয়ে গেছিলো, তাই জন্য কাঁকড়ার দাম দস্তুর করা সত্ত্বেও আমরা কিনলাম না। তারপর লঞ্চ ধরলাম। তারপরে এই লঞ্চের আসা যাওয়া দেখতে দেখতে টুক করে এবার থেকে ওভার হয়ে গেলাম। তো রাত্রিবেলা তখন বাজে 8টা, না 8টা হয়নি, সাড়ে 6টা 6:45 বাজে। তো আমাদের পৌঁছতে সেই সময় লাগলো, আর বাড়িতে পৌঁছতে 7:30। তারপর আমাদের বাড়ির পাশে লোকনাথ বাবার উৎসব হচ্ছিল। লোকনাথ বাবার এই যে মন্দিরটা আছে, এটার প্রতিষ্ঠাতা দিবস। তো সেই দিবস উপলক্ষে এসেছিলেন উষা উত্থুপ সেদিন। তো আমরা লোকনাথ বাবাকে প্রণাম করতে এবং উষা উত্তুপকে দেখার জন্যও আমরা গিয়েছিলাম সেখানে, সেই মন্দিরের ওখানে। তারপর সে আর কি বলবো বন্ধুরা, সেই লেভেলে স্ট্রাগল, মানে এত স্ট্রাগল তো আমি খিচুড়ি খেতে গিয়েও করিনি, যত স্ট্রাগল আমাকে করতে হচ্ছিল উষা উত্তুপকে দেখতে গিয়ে। তারপরেও যে স্ট্রাগল করার যে মানে ফল যে পজিটিভে এসেছিলো সেটাও নয়। আমার হাইটের জন্য আমি স্ট্রাগলের পজিটিভ রেজাল্টও দেখতে পেলাম না। আমার বর দেখতে পেয়ে গেল উষা উত্তুপকে, আর আমি দেখতে পেলাম না। দেখো বন্ধুরা কি অবস্থা। তাই জন্য আমি মাইকে দাঁড়িয়ে এখানে গান শোনার চেষ্টা করছিলাম, উষা উত্থুপের গলা শোনার চেষ্টা করছিলাম। এখানে দেখো আমি সত্যি কথা বলছিলাম, মিথ্যা না। সত্যি দেখো ব্রহ্মচারী বাবার 133তম স্মরণ উৎসব ছিল। তো তারপর দেখো বন্ধুরা, ওই দিক দিয়ে কি না গিয়ে আমরা পেছন দিয়ে যাওয়ার চেষ্টা করলাম। তো পেছন দিয়ে যেতে গিয়ে আমাদের অবস্থাও পেছনেই হয়ে গেছিলো। তো যাই হোক, অনেক কষ্ট করে উকি মেরে ঝুঁকি মেরে কোনো কিছু মেরেই দেখতে পেলাম না। তারপর ওই খাটো মনে ছোটো মনে
অ্যাকচুয়ালি মনটাকে ছোট না করেই চলে এলাম বাড়িতে। এখান থেকে আবার একটা ভদ্রমহিলা বলছিলেন যে তিরপলটা খুলে দাও উষা উত্তুপকে দেখবে বলে, তাহলে সেই অর্থে দেখতে গেলে পুরো প্যান্ডেলটাই খুলে দিতে হয় উষা উত্তুপকে দেখার জন্য, কি বলো বন্ধুরা, তাই না? তো যাই হোক, ফিরে এসে এখানে টাইপ সি আমার একটা মানে হেডফোন অর্ডার দেওয়া ছিল, আমি অফিসের কথাবার্তা শুনতে পাই না বলে, তো ওটাই দেখো এখানে আনবক্সিং করলাম। আর এটা বোল্ট কোম্পানি ছিল, এটা যদি ফুল রিভিউ লাগে আমাকে অবশ্যই কমেন্ট করো। তো এইসব করে খাওয়া দাওয়া করে সেদিনের মতন দিনটা শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা অবশ্যই চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও, না পুরোটাই করে দিও, আর লাইক করো আর কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই বাই।